3 महीने से ईसीएल खदानों में ठेका मजदूरों का वेतन नहीं मिलने के कारण शनिवार की सुबह से कोयला खदान ठेका श्रमिक संघ के सदस्यों ने सतकोड़िया स्थित ईसीएल के मुख्य कार्यालय के मुख्य द्वार के सामने सड़क जाम कर विरोध प्रदर्शन किया। ठेका श्रमिकों ने बार बार वेतन की मांग को लेकर खदान अधिकारियों से संपर्क किया था, लेकिन इसका कोई फायदा नहीं हुआ। प्रदर्शन की खबर मिलने के बाद तृणमूल श्रमिक संगठन INTTUC के जिला अध्यक्ष और आसनसोल नगर निगम के उपमेयर अभिजीत घटक, तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती सतकोड़िया ईसीएल मुख्यालय पहुंचे, अधिकारियों के साथ बैठक की। बैठक के बाद INTTUC के जिला अध्यक्ष अभिजीत घटक ने बताया कि अधिकारियों के साथ बैठक में वे अगले कुछ दिनों में बकाया वेतन का भुगतान कर देंगे और आगामी दुर्गा पूजा के बोनस को देने का भी वादा किया है। वहीं जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती ने कहा कि संविदा कर्मियों को 3 माह से वेतन नहीं मिला है। पहले कर्मचारी संघ की ओर से अधिकारियों को पत्र भेजकर बकाया भुगतान की मांग की गई थी, लेकिन आज उन्हें विरोध करने पर मजबूर होना पड़ा। পরীক্ষার ফিস দিতে পারছে না, এই গণেশরা সংশয়ে ভুগছে তাদের চাকরি থাকবে কিনা না থাকবে। তাই আমাদের পুজো এই গণেশদের পুজো, তার জন্য সত্তরে আসে। ইসিএল যারা ওয়ার্কার, যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, যারা সিকিউরিটি গার্ড, তারা 3 মাস ধরে বেতন পাননি। তো আমরা বারবার ইসিএলকে রিকোয়েস্ট করেছি, চিঠি দিয়েছি। আজকে বাধ্য হয়ে গেট জ্যাম করতে হয়েছিল এবং সিএমডি সাহেব তো অসুস্থ ছিলেন, অবশ্য উনি তো সেদিনই মিটিং করেছেন, সেটা ব্যাপার নয়। সিএমডি সাহেব চলে যাচ্ছেন, নতুন সিএমডি আসছেন, ডিএফ সাহেব চার্জে আছেন, ওনার সঙ্গে আমাদের মিটিং হলো, ফ্রুটফুল মিটিং হলো। উইদিন 4 days ইসিএলের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আজ আমাদের সামনে প্রাইস বিড খুলে গেল এবং প্রাইস বিড খোলার কথা হলো এবং সেই সঙ্গে ইমিডিয়েট অ্যাকশন ওনারা বলেছেন। আমরা 3-4 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ার্কারদের বোনাস নিয়েও আলোচনা হলো। আমরা বলে গেলাম যে বোনাস ইমিডিয়েট চালু করতে হবে, হ্যাঁ, এবং যদি বোনাস না পায় তাহলে আমরা আন্দোলনের পথে যাব। আমাদের জেলা INTTUC প্রেসিডেন্ট আছেন, উনি যেটা সিদ্ধান্ত নেবেন আন্দোলনের ব্যাপারে। দাদা, এদের মাইনা ব্যাপারটা থেকে যাচ্ছে, মাইনা নিয়ে কি বলবো? পেমেন্ট নিয়ে আলোচনা হয়ে উইদিন 4 days 4 দিনের পেমেন্টে আলোচনা বলেছেন ডিএফ স্যার, বলেছেন ডাইরেক্টর ফাইন্যান্স। আজকে এই অবরোধটা উঠে যাবে? হ্যাঁ, অবরোধ আলোচনা হলেই অবরোধ উঠবে। জেলা সভাপতি বললেন যে দীর্ঘদিন ধরে প্রায় 3 মাস ধরে এরা মাইনে পাচ্ছে না এবং এদের মাইনেটা খুব সীমিত, যেটা হয়তো মাসের 15 দিনও এদের মাইনে চলে না। তাদের সংসার আছে, তাদের ছেলে মেয়ে পড়াশোনা আছে। তো এই অবস্থাতে অনেক সময় মানুষ বাধ্য হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি নেওয়ার জন্য। তবে আজকে যে আমাদের সাথে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষের সাথে, সেটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে। ওনারা বলেছেন 4 দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে এবং বোনাসের যে সমস্যা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা বলছে। তাই আজকে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আমাদের নেতৃত্ব এখানে সকলে এসছেন, আমাদের জেলা সভাপতি নিজে এসছেন এবং আমাদের যারা এতদিন ধরে বেতন পাচ্ছিলেন না, তারা 3-4 দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে। শরতের শুভ আগমনে আসন্ন শারদ উৎসবে